এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গ নামক এই রাজ্যে নিয়োগ দুর্নীতি তথা 10 বছর 5 বছর পরে পরে নিয়োগ, এমনকি টেট হলেও সেই টেট দুর্নীতি বা নিয়োগ দুর্নীতি থাকে। কিন্তু নিয়োগ না হওয়া, দীর্ঘদিন টেট পাস করে বসে আছে বঞ্চিত ছেলেমেয়েরা, তাদের একটি ধর্ণা মঞ্চ করার জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। শেষ পর্যন্ত কোর্টের অর্ডারে কিছু শর্ত উপর ভিত্তি করে তাদের ধর্ণা মঞ্চে নামতে হচ্ছে। বইমেলার পরে বেকারের মেলা বলা যেতে পারে, সেই বেকারের মেলায় বেকারদের স্টল বসবে। তো দীর্ঘ তাদের দাবি, দীর্ঘ বঞ্চনার লড়াই নিয়ে তারা মাঠে নামছে 11ই ফেব্রুয়ারি। সকলকে এই আন্দোলনে, এই ধর্ণা মঞ্চে যোগদান করা এবং সাফল্যমণ্ডিত করা অবশ্যই আবশ্যিক। কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের চিরাচরিত একটা অজুহাত যে নিয়োগ না দেওয়া। তো এই অর্ডার কপিতে কী আছে, কোন শর্তে দেওয়া হলো, চলুন আমরা অর্ডার কপিটি একটু চোখ বুলিয়ে নিই। চলুন আমি অর্ডার কপিটি দেখে নিই। পিটিশনার হ্যাজ প্রেড for a sit-in demonstration to be conducted between 11 February 2025 to 13 February 2025 with 200 participants, and to the effect they applied to Bidhannagar Police Commissioner, which was received by the said office on 28 January 2025, but till date the same has not been responded to by the police authorities. পিটিশনাররা যারা দাবি করেছিল যে 2025 11 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি 200 জনের একটি জমায়েত হবে, ধর্ণা মঞ্চ হবে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে আবেদন করলে, কিন্তু 28শে জানুয়ারি সেটা আবেদন রিসিভ হলেও সেটা নিয়ে কমিশনার কোনো সাড়া দেননি। তো এটার উপরে ভিত্তি করেই তারা কোর্টে দ্বারস্থ হয়। লার্ন অ্যাডভোকেট সাবমিট দ্যাট দ্য পিটিশনার উড উইথাউট ডিস্টার্বিং দ্য ট্রাফিক ইন এনি ফর্ম হুইচ উড ইনক্লুড দ্য রোড অ্যান্ড দ্য সার্ভিস রোড পার্টিসিপেট ইন দ্য সাচ সিট ইন ডেমনস্ট্রেশন। পিটিশনার উড উইথাউট ডিস্টার্বিং দ্য ট্রাফিককে কোনো ডিস্টার্ব না করে তারা ধর্ণামঞ্চ গড়ে তুলবে। মিস্টার ব্যানার্জি লার্ন অ্যাডিশনাল গভর্নমেন্ট এজি pleader on instruction submit that the venue so suggested is not acceptable to the state, considering that there are nearby schools and ensuing Madhyamik examination 2025 are scheduled to be held on from 10 February 2025. তো মাধ্যমিক এক্সামিনেশনের জন্য 2025 বা কোনো যে যা ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ক্যান্ডিডেটরা, সেখানে কোনো সমস্যার জন্য আমরা দিতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না। হ্যাভিং কনসিডারেড দ্যাট দ্য পিটিশনার আর অলসো অ্যাগ্রিভড অ্যান্ড দেয়ার হ্যাভ সাম রিজন ফর অ্যাজিটেশন, পিটিশনারদের দাবি কিছু রিজন আছে অ্যাজিটেশনের জন্য। আই অ্যাম অফ দ্য ভিউ দ্যাট দ্য সিট ইন ডেমনস্ট্রেশন বি পারমিটেড অনলি ওয়ান ডে, একদিনের জন্য পারমিট করা হলো 11 ফেব্রুয়ারি 2025 12টা থেকে 5টা পর্যন্ত, সেন্ট্রাল পার্ক অপোজিট DD10 নার্সিং হোম। তাহলে স্থানটা আপনারা দেখে নিলেন, সেন্ট্রাল পার্ক অপোজিট DD10 নার্সিং হোম, 12টা থেকে 10টা পর্যন্ত। অন বিহাফ অফ দ্য স্টেট দ্য ফলোয়িং কন্ডিশন হ্যাভ বিন ফরওয়ার্ডেড হুইচ আর সেট আউট অ্যাজ ফলোস, যে কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে অন দি স্টেট উপস্থিতিতে বা স্টেটের সহযোগিতায়। লেট দ্য পিটিশনার অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েশন হোল্ড পিসফুল সিট ইন ডেমনস্ট্রেশন, শান্তিবদ্ধভাবে সেই ধর্ণা মঞ্চ হবে, 200 জন থাকবে, যেটা হচ্ছে 11 তারিখ 12টা থেকে 5টা পর্যন্ত। দ্য স্টেজ দ্যাট ইজ টু বি ইরেক্টেড বাই দ্য পিটিশনার ফর পিসফুল সিট ইন ডেমনস্ট্রেশন শুড বি অ্যাজ পার মিউচুয়ালি এগ্রিড উইথ দ্য পুলিশ অথরিটিস, পুলিশ অথরিটির সঙ্গে মিউচুয়ালের মাধ্যমে একটা স্টেজ তৈরি করা যেতে পারে ডেমনস্ট্রেশনের জন্য শান্তিপূর্ণ। দ্য পিটিশনার শ্যাল অ্যাভয়েড বাই অল দ্য কন্ডিশন ফর হোল্ডিং সাচ পিসফুল সিট ইন ডেমনস্ট্রেশন অ্যান্ড স্মল নট কজ এনি আনডিউ অবস্ট্রাকশন টু পাবলিক অ্যাট লার্জ। তো পিটিশনাররা সেই শর্ত সব কিছু মেনে নিয়েছে এবং পাবলিকের কোনো সমস্যা হবে না বা বাধা পড়বে না, এটাও পিটিশনারদের পক্ষ থেকে এক প্রকার মেনে নেওয়া। The police authority shall make necessary arrangement for security with good number of personnel so as to ensure that no breach of peace takes place, সেখানে কোনো শান্তি বিঘ্ন ঘটবে না, তার জন্য পুলিশ অথরিটিস দায়িত্ব নেবে। The police arrangements would be made under the supervision of the office in charge, Bidhannagar police station of the concerned police station or any superior office as decided by the administrators. পুলিশ অ্যারেঞ্জমেন্ট ওখানে যথাযথ থাকবে, সুপারভিশনে থাকবে অফিস ইনচার্জ বিধাননগরের ওসি থাকবেন, আর অন্যান্য পুলিশ স্টেশন থেকে দায়িত্বপ্রাপ্ত পুলিশরা এখানে চার্জে থাকবেন। ডেমনস্ট্রেশন শ্যাল বি হেল্ড সাবজেক্ট টু অবজার্ভ অফ রুলস ইন রিলেশন টু নয়েজ পলিউশন অ্যান্ড উইথাউট কজিং এনি ইনকনভিনিয়েন্স টু দ্য পাবলিক অ্যাট লার্জ, পাবলিকের বৃহত্তর স্বার্থে যাতে ক্ষতি না হয় সেই ধর্ণামঞ্চটা গড়ে তুলতে হবে এবং নিয়মের অবজারভেশনে কিন্তু ওটা থাকবে। দ্য প্লেস অফ ডেমনস্ট্রেশন শ্যাল বি অ্যাপ্রোপ্রিয়েটলি ক্লিন আফটার দ্য ডেমনস্ট্রেশনের পরে, মানে প্লেস যে জায়গায় ডেমনস্ট্রেশন সেটা ক্লিন পরিষ্কার করে দিতে হবে। মিস্টার চ্যাটার্জি লার্ন অ্যাডভোকেট অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য পিটিশনার undertakes to abide by the condition so imposed. It is
reiterated that there should not be use of any microphones. However, বলা হয়েছিল যে মাইক্রোফোন কোনোভাবেই ইউজ করা যাবে না, তার জন্য পিটিশনাররা হ্যান্ড মাইক্রোফোন ইউজ করবে। মানে চোখ দিয়ে ভীষণ বক্স টক্স দিয়ে মাইক্রোফোন ইউজ করা যাবে না, তাই সেজন্য হ্যান্ড মাইক্রোফোন ইউজ করতে হবে। লিস্ট অফ 10 অর্গানাইজার ইজ ফরওয়ার্ডেড টু দ্য পুলিশ অথরিটিস with the whom authorities may coordinate for facilitating the program, and in case there is a crisis the police authorities can communicate so that responsibility is taken by the 10 organizer to dissuade the crisis and the situation do not go beyond control. Police authorities would ensure that any excitement or anger is dissipated by the both of the organizer and the police authorities. Police authorize অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া আছে 10টা অর্গানাইজেশনকে, যেখানে কোনো সমস্যা যাতে বা উত্তেজনা না ছড়ায় সেদিকে পুলিশ এই 10টা অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হচ্ছে। ইট ইজ ফার্দার ডাইরেক্টেড দ্যাট দ্য অর্গানাইজার্স উড এনশিওর দ্যাট নো পাবলিক সার্ভেন্টস আর অ্যাসাল্টেড অ্যান্ড অর হেকল্ড। কোনো পাবলিক সার্ভেন্ট এর জন্য কোনো যেন অ্যাসাল্টেড না হয় বা হ্যাকেল না, সমস্যায় না পড়ে। দ্য প্রাইভেট প্রপার্টিস হুইচ আর সিচুয়েটেড ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য vicinity should not also be subjected to any severe consequence because of outcome of the anger of the demonstration who are gathering with the object of furthering their cause. সেই ডেমনস্ট্রেশনের জন্য যে গ্যাদার হবে তার জন্য যেন যে প্রাইভেট প্রপার্টিস আছে, প্রাইভেটের যে সম্পদ আছে প্রাইভেট, সেগুলো যেন কোনো ক্ষতি নয় সেদিকে নজর রাখতে হবে। উইথ দ্য অ্যাফোরসাইড অবজারভেশন WPA 2950 অফ দ্য 2025 ডিসপোজড। অনেকগুলি সত্যের মাধ্যমে এই ধর্নামঞ্চ কালকে কিন্তু সংগঠিত হচ্ছে, সেই জন্য এই ধর্নামঞ্চে আপনাদের সকলকে উপস্থিত কাম্য। আর খুব তাড়াতাড়ি টেটের নোটিফিকেশান বাড়ুক এবং সবাই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করুক, এই সবাই আশা রাখে। যারা টেট পাস আছে বা টেট পাস করার জন্য অপেক্ষা করছে, সবারই ভালো দিন আসুক, এটাই হচ্ছে আমাদের সবার চাপ হওয়া। ধন্যবাদ, আজ এই পর্যন্ত। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ।